আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, বারবার করে কথাটা বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। কিছু পদের মানুষ আছে, তারা চাচ্ছে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এরা মারপিট করুক, এরা কাটাকাটি করুক, এরা হানাহানি করুক, আর নদীতে ওরা বসে থাকবে। না ভাই, এই হিংসার রাজনীতি আমরা হতে দেব। ওদেরকে বুঝতে গেলে আগে আমাদের বোঝা লাগবে আমরা কারা। কবিতার বই থেকে হিন্দু মুসলিমের যে মৈত্রিক কবিতা, ভ্রাতৃত্ববোধের কবিতা কারা তুলে দিল? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেন? ওরা জানে এই কবিতাটা যদি থাকে তাহলে হিন্দু মুসলিমে মারপিট করবে। কিছু বেওয়াকুফ মাওলানা আছে পৃথিবীর বুকে, তারা শুধুমাত্র হিন্দুদেরকে কাফের বলে দাবি করছে, আর আমার বোকা মুসলমান ভাইরা হিন্দুদেরকে কাফের মনে করে মারতে যাচ্ছে। তেমনি সনাতন ধর্মের ভিতরে কিছু বদ সনাতনী আছে, তারা মুসলমানকে শত্রু বলে মনে করে মারপিট করাতে যাচ্ছে। আসলে না তো হিন্দু দেশের শত্রু, না মুসলিম দেশের শত্রু, এরা আমরা সবাই ভাই ভাই। যারা মারপিট বাঁধাতে চাচ্ছে এরাই শত্রু, এদেরকে চিনতে হবে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, একটা ডালের দুটি ফুল, চাপপাত বলে কিছু নেই ভাই। আগে বোঝা লাগবে আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই। মুসলমান হতে গেলে সুন্নাত করা লাগে, টুপি পরা লাগে, লুঙ্গি পরা লাগে, নামাজ করা লাগে। হিন্দু হতে গেলে মালা তিলক তার বহু নিয়ম আছে, হওয়া লাগে। কিন্তু আসুন না, আমরা হিন্দু হব পরে, মুসলমান হব পরে, আগে আমরা মানুষ হয়ে দেখাই যে আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই। না हम हिंदू बनेंगे, ना हम मुसलमान बनेंगे। खुदा परवरदिगार की कसम, हम पहले इंसान बनेंगे। মানুষ হয়ে দেখো ভাই। কবিরাও বলেছেন, আমাদের মহাপুরুষরাও বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। ওরা তো বলেছিল বারেংবার, আমরা বুঝিনিও একবার। বোঝা লাগবে। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দা করে, বৈষ্ণবদের নিন্দা করে। না ভাই, বলে রাখছি, মন দিয়ে কথাগুলো শুনবেন। যারা এর আগে আমার কীর্তন মাটিতে বসে শোনেননি, আজকে শুনছেন। কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কোনো অশান্তি নেই, কোনো ঘৃণা বিদ্বেষ নেই। আজকের যদি ব্রাহ্মণ আমাদের ভারতবর্ষে না থাকতো, বিদ্যাসাগরকে, তিনিও তো ব্রাহ্মণ, তাহলে বিদ্যাসাগর যদি না থাকতো, নারী শিক্ষা, বিধবা বিবাহ এগুলো চালু হতো কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, এরা কারা? এরা তো ব্রাহ্মণ। আমি তাদের জন্য কথা বলি যে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করে আর আমার সমাজে হিংসা ভরে দেয়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218222500 ও 9732607328 এবং 9647346036।